গন্ধরাজ লেবু দিয়ে নাকি মুরগির মাংস রান্না করা যায়। আমি অনেকের কাছেই শুনলাম, আবার অনেক রেসিপিও দেখলাম। তো আজকে ভাবলাম আমি একটু সেভাবে রান্না করার চেষ্টা করি। তবে আমি লেবু দিয়ে না, লেবু পাতা দিয়েই চিকেনটাকে আজকে রান্না করব। তার জন্য এখানে 4 পিসের মতো লেগ পিস নিয়ে নিলাম। বাজারে যে শুধু লেগ পিসগুলো কিনতে পাওয়া যায়, সেখান থেকে এবার 8-9 পিসের মতো আনা হয়েছিল ওদেরকে ভাজি করে খাওয়ানোর জন্য। তো ওরা সেভাবে পছন্দ করে না দেখে আমি রান্না করে দেই। এর আগে কয়েকটা রান্না করে দেওয়ার পর যে কয়েকটা ছিল সেগুলোকে আজকে নিয়ে নিলাম। তো এখন এক এক করে এখানে সব বাটা মসলা আর গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা সবকিছুকে দিয়ে সাথে লবণ, হলুদ, মরিচ গুঁড়া আর সরিষার তেল। তারপরে হাতের সাহায্যে ভালো মতো মেখে আমি এখানে 1 ঘন্টার মতো এটাকে রেখে দিব। যত বেশি মাংসটা মেখে রেখে দেওয়া যায় ততই কিন্তু ভালো হয়। কারণ মসলার সাথে সাথে দিয়ে পরে যদি রান্না করা হয় দেখা যায় যে মাংসের সাথে ভালো মতো মসলাটা মিশে না। তবে আগে থেকে যদি এটাকে ভালো করে দিয়ে দেওয়া যায় সবকিছু মসলার সাথে মিশিয়ে, তাহলে রান্নার পরে এটা খেতেও ভালো লাগে। আমি কিন্তু এখানে একটু লেবুর রসও দিয়ে নিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি। তারপর কড়াইতে তেল গরম করে সেখানে আমি আগে থেকে যে মেখে রাখা মাংসটা ছিল সেটাকে দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। সবসময় তো মাংসে বা যেকোনো কিছুতে ফোড়ন দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম যে সবকিছু বাদ দিয়ে একটু এভাবে করে রান্না করে দেখি খেতে কেমন লাগে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতো এটাকে কষাবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে আরো কিছু সময় কষিয়ে নিব, যতক্ষণ না এর থেকে জলটা টেনে যাচ্ছে। আমি মাংসে এখানে কোনো জল দিই নাই, মাংস থেকে যে জলটা বের হয়েছিল সেটা দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া লাগবে। যেহেতু এটাতে আমি আজকে লেবু পাতা দিব, এই জন্য এভাবে আগে ভালো মতো করে সিদ্ধ করে নিয়ে তারপর আবার একটু কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এখানে ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে এখানে আগে থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়া ছিল সেটাকে দিয়ে একটু গরম মসলা বাটা দিয়ে ঢাকনা দিয়ে দমে এটাকে রেখে দিব আরো 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন দেখলাম যে লেবু পাতা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ মাংসের সাথে মিশে গেল, তখন এটাকে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। তো আপনারাও বাসায় খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে মানে লেবু বা লেবু পাতা দিয়ে চিকেনটা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার বাচ্চাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা বলতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।